সকালের জলখাবারে বা টিফিনের জন্য মাত্র 5 মিনিটে সম্পূর্ণ তেল ছাড়া বানিয়ে নিতে পারেন একদম নরম তুলতুলে হেলদি ব্রেকফাস্ট রেসিপি। খেতে ভীষণ ভালো হয়। তার জন্য এখানে দেখুন আটা ময়দা কিছুই লাগবে না। এখানে সবার প্রথমে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি। চালের গুঁড়ো আপনারা বাজারে কেনা চালের গুঁড়োতে ওটা তৈরি করে নিতে পারবেন। এবার এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। এবার দেখুন শুকনো উপকরণটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা কিন্তু অল্প অল্প দিয়ে এইভাবে মিশিয়ে নিতে হবে। এই টিফিনটা বানানোর জন্য কিন্তু কোনো রকম টক দই, ইনো, বেকিং সোডা বা বেকিং পাউডারের দরকার পড়বে না। এমনিতে কিন্তু দারুণ নরম তুলতুলে হবে। দেখুন অল্প অল্প জল দিয়ে কিন্তু এইভাবে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। 1 থেকে 2 মিনিট কিন্তু আমি ফেটিয়ে নিচ্ছি এই ব্যাটারটা। এই ব্যাটারটা যত ভালোভাবে ফেটানো হবে ততই কিন্তু এটা নরম তুলতুলে আর ফুলকো হবে। দেখুন এখানে আমি হাফ কাপের থেকে একটু বেশি জল নিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো আমি 5 মিনিট। এতে করে সুজি আর চালের গুঁড়োটা ফুলে কিন্তু একটু ঘন হয়ে যাবে। দেখুন ব্যাটারটা কিন্তু একটু ঘন হয়ে গেছে। এটা আরও কিছুক্ষণ ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু জল। এখানে আমি 1 টেবিল চামচ মতো জল দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য সামান্য একটু নুন। দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ কিংবা 2 চামচ এর মধ্যে নারকেল কোড়া দিতে পারেন যদি থাকে হাতের কাছে। সামান্য নুন আর নারকেল কোড়াটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্ব হবে। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এটা রেস্টে রাখার আর দরকার নেই। এবার টিফিনটা তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই দিয়েছি, তার মধ্যে আমি 1 ফোঁটা মতো তেল দিয়ে দিলাম। তেলটা এবার খুব ভালো করে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি যাতে করে কড়াইতে লেগে না যায়। এবার যে ব্যাটারটা আমরা রেডি করে নিয়েছিলাম সেই ব্যাটারটা কিন্তু এর মধ্যে 1 থেকে 1.5 হাতা দিয়ে দেব। তবে ব্যাটারটা দেওয়ার আগে কড়াইটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে। গরম করে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রাখতে হবে। দেখুন এর মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে কিন্তু 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করতে হবে। দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু এরকম ফুটো ফুটো হতে বা ছিদ্র হতে শুরু করে দিয়েছে। যদি ব্যাটারটা ঠিকঠাক তৈরি থাকে তাহলে কিন্তু এরকম হবে। দেখুন 1.5 মিনিট পর আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। এটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবারে দেখুন কড়াইতে কিন্তু লাগেনি, সহজেই উঠে আসছে। আর দেখুন কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকিগুলো রেডি করে নেব। দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নেব। তাহলে বন্ধুরা আপনারা দেখতেই পেলেন কত সহজে তৈরি হয়ে গেল হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে দারুণ স্বাদের তেল ছাড়া হেলদি ব্রেকফাস্ট রেসিপি। আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।